আজকের মুসলিম উম্মাহ এক গভীর সংকটের মুখোমুখি। এই সংকট কোনো অস্ত্রের নয়, কোনো যুদ্ধের নয়, বরং একটি সাংস্কৃতিক চিন্তাগত আগ্রাসনের, যার নাম পশ্চিমা সংস্কৃতি। এই সংস্কৃতিতে রয়েছে বাহ্যিক চাকচিক্য, বিজ্ঞান, প্রযুক্তি, বিলাসিতা, আর নেই আত্মিক প্রশান্তি, নেই নৈতিকতা। পশ্চিমা সংস্কৃতি কী? পশ্চিমা সংস্কৃতি শুধু একটি পোশাক বা বাসা নয়, এটি একটি জীবনাদর্শন, যেখানে আল্লাহর বিধান নয় বরং মানুষের ইচ্ছাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। এখানে ধর্মকে মনে করা হয় ব্যক্তিগত বিষয়, আর নৈতিকতা আপেক্ষিক, এবং স্বাধীনতা মানে নিজের ইচ্ছা মতো চলা। এই সংস্কৃতি কিভাবে ধীরে ধীরে মুসলমানদের চিন্তা, বিশ্বাস, পোশাক, আচার আচরণ, এমনকি আত্মপরিচয় পর্যন্ত গ্রাস করে নিচ্ছে, সেটাই আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। পশ্চিমা সংস্কৃতি বিভিন্নভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাই ইসলামের শালীনতাকে ফ্যাশনের নামে ধ্বংস করা হচ্ছে। আমাদের মেয়েরা এখন পরিধান করে স্কিনফিট জিন্স, বডিকন ড্রেস, স্লিভলেস পোশাক, যা শরীরের গঠন ও সৌন্দর্য প্রকাশ করে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, হে রাসূল, আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও লজ্জাস্থানের হেফাজত করে, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। আমাদের পরিবারে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন। ইসলাম যেখানে পরিবারকে সমাজের ভিত্তি বলে, সেখানে পশ্চিমা সংস্কৃতি শেখায় নিজের জীবন, নিজের পছন্দ, যার ফলে বেড়ে যাচ্ছে একাকিত্ব, অবাধ সম্পর্ক, ডিভোর্স। এই ডিভোর্স নিয়ে 2022 সালে বিবিএস একটি জরিপ পরিচালনা করে, যেখানে দেখা যায় 2006 থেকে 2021-এর মধ্যে ডিভোর্সের হার 0.6 থেকে 1.1-এর মধ্যে ওঠানামা করেছে, যা 2022-এ বেড়ে দাঁড়িয়েছে 1.4-এ। এগুলো ছাড়াও বর্তমানে দেখা যায় আমাদের স্কুল কলেজে ইসলামিক আদর্শ নয় বরং ওয়েস্টার্ন সিস্টেমে শেখানো হয়, যার ফলে আমাদের জেনারেশন ইসলামকে সামাজিক জীবনে প্রয়োগ করতে শেখে না। এর ফলাফল কী? এর ফলে মুসলমানরা নিজেদের পরিচয় হারাচ্ছে। ইসলাম কেবল মসজিদ এবং মৃত ব্যক্তির জানাজার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম হারিয়ে ফেলছে। মুসলিম সমাজে আত্মহত্যা, হতাশা ও নৈতিক অবক্ষয় বেড়েই যাচ্ছে। তাহলে এখন আমাদের উপায় বা করণীয় কী? নিজস্ব ইসলামী সংস্কৃতি চর্চা করতে হবে। ইসলামী পোশাক, ভাষা, সাহিত্য ও শিল্প চর্চাকে উৎসাহ দিতে হবে। ওয়েস্টার্ন মিডিয়ার পরিবর্তে ইসলামিক মিডিয়া কন্টেন্ট তৈরি ও প্রচার করতে হবে। আসুন আমরা ইসলামী সংস্কৃতি, মূল্যবোধ ও আদর্শে ফিরে যাই, যেখানে আছে চিরন্তন শান্তি, পরিচয় আর সাফল্যের পথ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।